হ্যালো বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই বর্মন বেঙ্গলি টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখবেন অনেক সময় আমাদের কিছু কারণের জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে হয়, কিন্তু আমরা অনেকেই ভেবে পাই না আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করব কিভাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন কিভাবে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমি আমার মোবাইলের স্ক্রিনটি ওপেন করে নেব। তো বন্ধুরা, এবার আমি ফেসবুক ওপেন করে নেব। ফেসবুক ওপেন করে নেওয়ার পর এই থ্রি ডটে প্রেস করে দেবো। তারপরে এই সেটিং অপশনটি ওপেন করে নেব। এবার এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটি ওপেন করে নেব। নিচের পার্সোনাল ডিটেলস অপশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ওই অপশনটি ওপেন করে নেব। এবার আপনারা এই নিচের অপশানে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটিতে প্রেস করে দেবেন। এবার আপনাদের এখানে দুটো অপশান রয়েছে, একটাতে রয়েছে ডিঅ্যাক্টিভেট আর একটাতে রয়েছে ডিলিট। এবার আপনারা যদি এই প্রথম অপশানটি প্রেস করেন তবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হবে না, কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। যেহেতু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চান, এর জন্য আপনি এই নিচের ডিলিট অ্যাডিশনাল ফেসবুক প্রোফাইল এই অপশানটিতে প্রেস করে কন্টিনিউ করে দেবেন। এবার এখানে ফেসবুক আপনার কাছে একটি কারণ জিজ্ঞাসা করবে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান কেন। তো আপনি একটি কারণ দিয়ে কন্টিনিউ করে দেবেন। এবার আপনাদের কাছে আরও কয়েকটি ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন ডাউনলোড করতে চান, ডাউনলোড করে রাখতে পারেন। তো আপনারা এখানে কন্টিনিউ করে দেবেন। এখানে আপনাদের প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো এখানে আপনাদের পাসওয়ার্ডটি মোটামুটি 2-3 বার কিন্তু দিতে হবে। আপনাদের এখানে যতবার পাসওয়ার্ড চাইবে আপনারা ততবার পাসওয়ার্ড দিয়ে দেবেন। দ্বিতীয়বার আমি আবার আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পর এই কন্টিনিউ করে দেব। এবার এখানকার লেখাটি একটু ভালো করে দেখবেন। এখানে আমাদের 30 দিন সময় দেওয়া হয়েছে। এই 30 দিনের মধ্যে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটিকে রিঅ্যাক্টিভ করতে চাই তো আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর আমরা যদি এই 30 দিনের মধ্যে লগ ইন না করি তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডিলিট অপশানটি প্রেস করে দেবো। এবার 30 দিনের মধ্যে যদি আমার এই আইডিটি আমি লগ ইন না করি তবে আমার আইডিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।